এত কিছুর আয়োজন কেন, আমি কোথায় এসেছি সেসব থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মূলত এসেছি একটা অনুষ্ঠানে। তো ছেলেদের পক্ষ থেকে মেহমানরা যখন আসছিল, আমার একটা ছোট ভাই তাদেরকে অ্যাকসেপ্ট করছিল। আর এদিকে আন্টিরা সবাই মিলে নাস্তা রেডি করে রেখেছে। তার পাশাপাশি টুকটুক করে আমরা সবাই ডালা রেডি করছিলাম। এই ছোট কাজগুলো কিন্তু কষ্টের কম না। তো সব কিছু ঠিকঠাক করে রাখছিলাম। আর এদিকে আমাদেরকে সহযোগিতা করছে সেই কনে। মূলত আমি যেখানে এসেছি, যার কাছে এসেছি, যার অনুষ্ঠানে এসেছি, সে আমাদেরকে সহযোগিতা করছিল। আর এখানে একটা ডালা দেখলাম, এখানে বর কনে সুন্দর করে দাঁড়িয়েছিল। আমার এই ডালাটা খুব পছন্দ হয়েছে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে কেকটা দেখতে পাচ্ছেন, এই কেকটা যে কনে সে নিজে বানিয়েছে। সে যখনই যেটা তৈরি করে না কেন, সবসময় আমাকে বলে যে আপু আমি এটা তৈরি করেছি, আপনি একটু খেতে আসেন, কেমন হয়েছে বলবেন। সব কিছু তাকে বলতে হয় এবং সে চায় যে আমি মানে যে কোনো একটা রিভিউ দিই। মানে আমি আসলে তেমন একটা রিভিউ দিতে পারি না, তারপরও সে একটা শান্তি পায় যে আপু কেমন হয়েছে, সঠিকটা কিন্তু আপনিই বলবেন। কেউ কখনো এভাবে বলে না, আপনি সঠিকটাই বলবেন, সেজন্য আপনার থেকে জিজ্ঞেস করি। আর এদিকে ছেলেদের পক্ষ থেকে ঢালা সাজিয়ে সুন্দর সুন্দর পিঠাগুলো বানিয়ে রেখেছে। আমি ভাবছিলাম তখন যে পিঠাগুলো কখন খাবো, কখন এই প্যাকিংটা খুলবে, এরকমটা একটা বিষয়। আসলে আপনারাই বলেন তো, এরকম সুন্দর সুন্দর পিঠাগুলো যখন সাজানো থাকে, মানে সেটা একটু খুলে না খেতে পারলে কি হয়। মানে পিঠা বলতে তো পিঠাই, পিঠা তো সবারই পছন্দ। যাই হোক, পিঠা আর খাওয়া হলো না। তো এদিকে সুন্দর করে কনে চলে এসেছে। তাকে কেমন দেখাচ্ছে, কেমন লাগছে, সেটাই বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আরেকটা বিষয় হচ্ছে, সে নিজে নিজে এই সাজটা করেছিল, সেটাই আমার ভালো লাগছিল। যদিও বা সিম্পলের মধ্যে সাজটা করেছি, সে কোনো পার্লারে না গিয়ে নিজে নিজে সাজটা করেছে, সেটাই ভালো লাগছিল। সে একটু নার্ভাস ফিল করছে, স্বাভাবিক, এটা লাগতেই পারে। তো এখন যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, এই মানুষটার কথা কি আর বলবো। এই মানুষটা সব সময় আমার পাশে ছিল, সব কিছুতে, মানে সুখে দুঃখে সব কিছুতে ছিল। তো একদম কাছেই ছিল। আমার আসলে যদি একটু মন খারাপ হতো, তখন আমি তার কাছে চলে যেতাম, তাকে মেসেজ করতাম। তারও যদি এরকমটা কিছু হতো, তাহলে আমাকে বলতো আপু একটু আসেন, কিছু কথা ছিল। তার কাছে আমি তেমন একটা ধরা দিতাম না, কারণ হচ্ছে ওর সাথে আমার দেখা হলে, ওর বাসায় গেলে কয়েক ঘন্টা কথা না বললে শেষ হয় না। ওর কথা শেষ হওয়ার সাথে সাথেই আমার কথা বলা শুরু করে দিই, এরকমটা বিষয়। তো আমি সেখানে সময়টুকু খুব কম থাকলে আমি তেমন একটা যাওয়া হয় না। আর এদিকে তার ছোট ছোট বোনেরা তাকে এত দুষ্টুমি করছিল, ফাজলামি করতেছিল, সে একটু মনও খারাপ করছিল। যাই হোক, আমাদের কথায় আবার চলে আসি। তো সেই মানুষটার কথা মানে কি বলবো, নিজের কাছে একটা জিনিস খারাপ লাগতেছে, আসলে এখন কাকে বলা হবে। যাই হোক, প্রত্যেকটা মেয়েকে এরকম একটা দিন মানে সবার কাছ থেকে একটু দূরে চলে যেতে হয়, এটাই স্বাভাবিক। নিজের কাছের মানুষগুলা থেকে দূরে চলে গিয়ে তাকে থাকতে হয়। শুধু একটা কথা বলে, সে সবসময় ভালো থাকুক, এটাই চাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।